আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজ একটি কাজের মাধ্যমে অনলাইন থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন এবং সহজ কাজটি হবে টাইপিং বা টাইপ করা বা কপি পেস্টের যে সহজ কাজগুলো, সেই কাজগুলো। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা ইনকাম করব কোন উপায়ের মাধ্যমে? সেটা হচ্ছে টাইপিং এর মাধ্যমে। অর্থাৎ টাইপিং এর কাজ কিন্তু আমরা সবাই পারি। তো এই টাইপিং এর কাজগুলো আসলে আপনারা কিভাবে করবেন বা কোথা থেকে পাবেন সেই বিষয়টি আমরা এখন দেখব। তো এই টাইপিং এর কাজগুলো পাওয়ার জন্য আপনাদের ১ম এ যেটা করতে হবে আপনাদের কিছু ওয়েবসাইটে চলে যেতে হবে। যে ওয়েবসাইটগুলোকে আমি দেখাচ্ছি যে ১ম ওয়েবসাইট হচ্ছে freelancer.com। গুগলে গিয়ে ফ্রিল্যান্সার লিখে সার্চ করলেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা এখান থেকে হচ্ছে যে এই যে freelancer.com.bd এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। এবং দেন আমরা আরেকটা ওয়েবসাইটে যাব। সেটা হচ্ছে আমরা হচ্ছে Fiverr ওয়েবসাইটে যাব। মানে Fiverr হচ্ছে ফ্রিল্যান্সার, Fiverr এগুলো হচ্ছে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। তো এই Fiverr আমরা ওপেন করে নেব এবং আরেকটা ওয়েবসাইট আমরা ওপেন করে নেব সেটা হচ্ছে Upwork। Upwork লিখে সার্চ করলে ১ম এ চলে আসবে Upwork, দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেটপ্লেস। তো এই ৩ টা ওয়েবসাইট থেকে আমরা কি করব যে আমরা টাইপিং এর কাজটা হচ্ছে করব। তো টাইপিং এর কাজ এখানে আসলে কেমন টাইপিং, তাই না? টাইপিং কিন্তু আমরা সবাই পারি। অর্থাৎ আমরা সবসময় মানে কি বলে মোবাইলে বা কম্পিউটারে কিন্তু টুকটাক লেখালেখি করি। সো এই লেখালেখির কাজগুলোই আমরা এখান থেকে খুঁজে বের করব। তো কিভাবে আপনারা সেটা পাবেন? ১ম এ ফ্রিল্যান্সারে আমি দেখাচ্ছি। ফ্রিল্যান্সারে আসার পরে যেটা করতে হবে, ফ্রিল্যান্সারে আসার পরে এই ব্রাউজ জবস এই সেকশনে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট কিওয়ার্ড। এটা কেটে দিচ্ছি। সিলেক্ট কিওয়ার্ড অর্থাৎ এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে যে আমরা আসলে যে কাজটা খুঁজে পেতে চাই বা যে কাজটা করতে চাই। তো আমি এখানে হচ্ছে যে টাইপিং খুঁজে পেতে চাই বা টাইপিং রিলেটেড যে জব আছে সেগুলো খুঁজে পেতে চাই। তো আমি এখানে টাইপিং জব লিখে হচ্ছে কিওয়ার্ডটা দিলাম। মানে আমার কিওয়ার্ড হচ্ছে টাইপিং জব এবং এখানে এটা অনলাইন জব থাকবে। মানে লোকেশনটা বা স্থানটা এবং এরপরে সার্চ। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বেশ অনেকগুলো জব ডেসক্রিপশন এখানে চলে আসবে। ডাটা এন্ট্রি, কপি পেস্ট ওয়ার্ক, তারপরে হচ্ছে যে এটা কনটেন্ট রাইটিং এর। আমরা এখান থেকে খুঁজবো যে কোনগুলোর কপি পেস্ট এবং টাইপিং জব। তো এখানে একটা আছে যে এখানে আছে হচ্ছে যে রাইটিং অ্যান্ড টাইপিং। এরপরে আরো কিছু জব এখানে আছে যে টাইপিং ওয়ার্ক। সো এখান থেকে আমি এই কাজটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে এইভাবে টাইপ রিলেটেড কাজগুলোকে খুঁজে বের করতে হবে। এই যে এটা হচ্ছে জাস্ট কপি পেস্ট একটা জব, এটা ডাটা এন্ট্রি, এরকম অনেক কাজ আপনারা পাবেন। ঘোস্ট রাইটিং, ইজি টাইপিং। সো আমরা এই কাজটা দেখি। তো এটা আবার কেটে দিচ্ছি। এখানে চাচ্ছে যেটা যে I am looking for a freelancer who can type up scanned documents for me। অর্থাৎ এই ব্যক্তি কি চাচ্ছেন, জবটি যে পোস্ট করেছেন একজন ফ্রিল্যান্সার চাচ্ছেন যে স্ক্যান্ড ডকুমেন্ট তার জন্য টাইপ করে দেবে। দ্য ডকুমেন্টস আর টু বি টাইপ ইন স্ট্যান্ডার্ড ফরম্যাটিং অ্যান্ড আই রিকোয়ার দ্য কমপ্লিটেড ডকুমেন্ট উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, অর্থাৎ সে কি চাচ্ছে যে এই যে ডকুমেন্টটা সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেখা হতে হবে এবং ফরম্যাটটা ভালো হতে হবে, যেটা হচ্ছে বেসিক যে ওয়ার্ডের কাজের মধ্যে পড়ে তার মধ্যেই এটা আমরা পাবো। তাহলে কি করতে হবে? জাস্ট সিম্পল টাইপিং ওয়ার্ক করতে হবে। তো এইজন্য এই জবটাতে বিড করার জন্য এখনো কি আছে ৬ দিন কিন্তু বাকি আছে। তো আপনি এই কাজটা করতে চাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই কাজে বিড করতে হবে। এখানে ক্লিক করে বিড করতে পারবেন। তবে বিড করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন টাইপিং কাজ করবেন বলে আপনি ঠিক করলেন যে হ্যাঁ, আমি টাইপিং এর কাজগুলো করব। এই মার্কেট প্লেসগুলো থেকে বা এই ওয়েবসাইট থেকে। তখন আপনাকে ফ্রিল্যান্সারে এসে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ ফ্রি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কি প্রয়োজন হবে? আপনার হচ্ছে আপনার নাম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার হচ্ছে যে ছবি এবং আপনি কি কাজ করেন আপনার সম্পর্কে কিছু ডেসক্রিপশন, যে মানে অ্যাকচুয়ালি আপনি কি সার্ভিস এখানে প্রোভাইড করবেন সেই রিলেটেড কিছু বর্ণনা আপনার প্রয়োজন হবে। সো এই অল্প কয়েকটা জিনিস দিয়ে আপনি এখানে একটা প্রোফাইল তৈরি করে ফেলতে পারবেন। মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এরপরে আপনি এই জবগুলোতে বিড করবেন। এই যে বিড অন দিস জব। তো এরকম আরো অনেক জব এখানে আমরা পাবো। এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখব যে নেক্সট আমরা পেজ পাবো।
ওকে? সো এখানে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে একটা পেমেন্ট মেথড অ্যাড মানে freelancer.com এ করতে বলবে। তো যে পেমেন্টগুলো আপনি পাবেন, মানে যে অর্ডারগুলো কমপ্লিট করবেন, তখন সেই পেমেন্টগুলো আপনার ওই যে আপনি যে পেমেন্ট মেথড এড করেছেন, সেখানে যোগ হয়ে যাবে। সো এই মার্কেট প্লেসগুলো থেকে কাজ করাটা আসলে বেটার। কারণ এগুলো আসলে ফেক না, এটা আসলে সঠিক। এই যে এখানে অনেকগুলো পেজ আছে। সো এখান থেকে যদি আপনি কাজ করেন, একটা ভালো পরিমাণ ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। কারণ যেহেতু এগুলো প্রতিষ্ঠিত মার্কেট প্লেস এবং এরা কখনো আপনার টাকা হচ্ছে মানে মেরে দেবে না বা টাকা না দিয়ে যেতে পারবে না। সো আপনি যদি কাজ করেন, আপনার কাজের টাকা আপনি ঠিকই পেয়ে যাবেন। ওকে, নেক্সট যে ওয়েবসাইট আমরা দেখব সেটা হচ্ছে Fiverr। এটা হচ্ছে Fiverr এর ইন্টারফেস। Fiverr এ আসার পরে আপনাদের যেটা করতে হবে, এই সার্চ বক্সে জাস্ট হচ্ছে টাইপিং লিখে আপনারা সার্চ করবেন। সো এখানে হচ্ছে আমি টাইপিং জব লিখে সার্চ করি। এখানে আমি টাইপিং জব লিখে সার্চ করলাম। তো টাইপিং জব লিখে সার্চ করার পরে দেখেন যে এখানে বেশ অনেকগুলো গিগ আমাদের সামনে চলে এসেছে, অনেকগুলো। এই যে একেকটা গিগ আমরা দেখছি, এগুলো হচ্ছে একেকটা ব্যক্তির গিগ এবং এরা কি কাজ করে? এরা এই টাইপিং এর কাজটাই করে থাকে। সো আপনাদেরও কি করতে হবে যে এইরকমভাবে গিগ তৈরি করতে হবে এবং দেন এখান থেকে আপনাদের কাজগুলো খুঁজে বের করতে হবে। সো এখানে আমি একটা গিগ দেখি। I will do copy মানে do a copy paste typing job, rewrite PDF documents। অর্থাৎ ইনি কি করবেন? ইনি হচ্ছেন যে কপি টাইপ করবেন, মানে যেটা আমরা জানি যে সিম্পল কপি পেস্ট এবং রিরাইট পিডিএফ ডকুমেন্টস। পিডিএফ যে ডকুমেন্ট আছে সেগুলোকে ইনি হচ্ছে রিরাইট করবেন। ওকে? সো এখানে আসলে প্রাইজিং মানে Fiverr এ আবার প্রাইজিং এর ৩ টা ধরন হয়। মানে এটা জাস্ট সাজানো। মানে সাজানো বলতে একটা ডামি। আপনি বায়ারের সাথে কথা বললে একটা কাজকে অনেক বেশি ডলারেও নিতে পারেন। তো বেসিকে হচ্ছে যে টাইপিং করবে $5, স্ট্যান্ডার্ড হচ্ছে $10, প্রিমিয়াম হচ্ছে $15। সো কাজ কিন্তু একই, যে সে মানে কপি পেস্টের কাজই করবে, টাইপিং এর কাজই করবে। কিন্তু কাজটা করছে সে কোথায়? সে কাজটা করছে হচ্ছে Fiverr এ। আপনি যদি চান আপনি একই সাথে যে ফ্রিল্যান্সার, এরপরে হচ্ছে যে Fiverr এবং হচ্ছে Upwork, মানে ফ্রিল্যান্সার, এরপরে Fiverr এবং এরপরে হচ্ছে Upwork। এই ৩ টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যে একটা সার্ভিসের জন্যই, যে শুধু টাইপিং এর কাজই আপনি করবেন। তবে আপনি যদি এই ৩ টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনাকে একই সময়ে কিন্তু এই ৩ টা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনি কম্পিউটারে ব্যবহার করেন বা মোবাইলে ব্যবহার করেন, যেখানেই করেন না কেন সবসময় আপনার এই মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, মানে অন থাকতে হবে। যে এরকম না যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, মানে একদিন বসলাম অ্যাকাউন্টে বা একদিন ওপেন করলাম, পরবর্তীতে আর বসলাম না। এরকম করা যাবে না। আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তো Fiverr এ এসে আপনারা কি করবেন যে এইভাবেই কাজগুলো কিন্তু খুব সহজে খুঁজে পাবেন এবং করতে পারবেন। তো এখান থেকে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে? Fiverr এ হচ্ছে এসে ফ্রিল্যান্সারের মতোই আপনাদের হচ্ছে কি করতে হবে? জয়েন করতে হবে। নতুন অবস্থায় আপনাদের এই যে জয়েনে ক্লিক করে আপনার হচ্ছে যে কি দিতে হবে? আপনার আপনি সবচেয়ে বেটার হয় যে ইমেইল দিয়ে, মানে আপনার ইমেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে? সো এখানে এই যে Google ইমেইল মানে Gmail যেটা আরকি আপনার, সেটা দিয়েও করা যায়। কন্টিনিউ উইথ Apple এবং Facebook। সবচেয়ে বেটার যে এখানে আপনি একটা Gmail দিয়ে এবং আপনার নাম, আপনার অ্যাড্রেস, তারপরে আপনার ছবি, আপনার ডেসক্রিপশন, তারপর আপনি গিগটা কিভাবে তৈরি করবেন সেই গিগের যাবতীয় ডিটেইলস আপনাকে তৈরি করে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং গিগ দিতে হবে এবং দেন তারপরে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি Upwork এ। Upwork এ আসার পরে এটা হচ্ছে Upwork এর ইন্টারফেস। তো এখানে আসার পরে আমরা জবগুলোকে খুঁজবো। তো খোঁজার জন্য যেটা করতে হবে, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে জব এই ফিল্টারটা সিলেক্ট করে দিতে হবে এবং তারপরে এখানে আমরা লিখব টাইপিং জব। টাইপিং জব লিখে আমরা কি করব? সার্চ করব। তো টাইপিং জব লিখে সার্চ করলে এখানে ১,৪৯৪ টা জবস এখানে পাওয়া যাচ্ছে। মানে বর্তমানে এখানে ১,৪৯৪ টা জব আছে। তো এখন এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনগুলো আসলে টাইপিং জব, যে কাজগুলো হচ্ছে আমরা করতে চাই। তো এখান থেকে স্ক্রল করতে হবে। স্ক্রল করবেন, স্ক্রল করে যে অনেকগুলো পেজ আছে। আমরা যদি লাস্টে যেতে চাই অথবা সেকেন্ড পেজে যেতে চাই, এখান থেকে আমরা কি করব? এই যে ডাটা এন্ট্রি স্ক্যান্ড পিডিএফ টু এমএস ওয়ার্ড। এই যে ডাটা এন্ট্রি স্ক্যান্ড পিডিএফ টু এমএস ওয়ার্ড, এটাও কিন্তু যে পিডিএফ থেকে এমএস ওয়ার্ডের কাজ। খুবই সহজ কিন্তু। ওকে? সো আমি হচ্ছে যে আবার প্রথমে চলে আসি। আমরা একেবারে হচ্ছে মানে লাস্টে ক্লিক করেছি। আমরা এই যে নিউয়েস্ট ডে থেকে জাস্ট ২য় পেজটাতে যাব আমরা। ওকে? ২য় পেজে যাওয়ার জন্য এই যে আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে এই যে 6 ঘন্টা আগে এগুলো পোস্ট হয়েছে, মানে এগুলো রিসেন্ট, একেবারেই রিসেন্ট। সো এখান থেকে এই যে ওয়ার্ক উইথ মি, এন্ট্রি লেভেল পজিশন, ইজি টাস্ক, এরপরে হচ্ছে নো স্কিল রিকোয়ার্ড। জাস্ট কি করতে হবে, যে টাইপিংয়ের কাজ করতে হবে, যে ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়ার্ক, এই কাজটা আমরা একটু দেখি। কি করতে হবে এখানে করতে হবে যেটা, যে উই আর লুকিং ফ্রিল্যান্সার ফর সিম্পল কপি পেস্ট জব। কি থাকতে হবে, গুড ইন্টারনেট স্পিড থাকতে হবে, গুড টাইপিং এবং গুড কম্পিউটার স্কিল। সো এই 3টা জিনিস যদি আপনার থাকে, যেহেতু এগুলো একেবারে বেসিক জিনিস, আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন। এই কাজটা আপনার দ্বারা করা সম্ভব হবে। 7 ঘন্টা আগে এই জবটা পোস্ট করা হয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজভাবে এই 3টা ওয়েবসাইট থেকে এই জবগুলো খুঁজে পাবেন। তাহলে মানে ওয়েবসাইটগুলো আমরা একটু দেখি। আমরা ফ্রিল্যান্সার থেকে এই কাজগুলো পাবো, ফ্রিল্যান্সার। এরপরে আমরা ফাইবার থেকে পাবো, অর্থাৎ ফাইবার আমাদের ওয়েবসাইট হচ্ছে যে ফ্রিল্যান্সার, ফাইবার, এবং আরেকটা হচ্ছে মানে লাস্ট যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আপওয়ার্ক। এই 3টা ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে এই টাইপিং জবগুলো পাবো এবং এগুলো থেকে আমরা একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।